জি, আসসালামু আলাইকুম শাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আমি বাংলাদেশ নোয়াখালী থেকে বলতেছি শাহ। যে বলেন। আমার প্রশ্নটা হলো যে এই যে কসরে আমরা যখন সফর অবস্থায় থাকি তখন কি আমরা জোহরের সাথে আসর এবং এশার সাথে মাগরিব এটা কি শুধু হজের বিধানের জন্যই নাকি সব সময় এটা আমরা পালন করতে পারবো? আমার এক খালাতো ভাই উনি দেওবন্দে পড়াশোনা করছে, তো আমি ওনাকে বলছি আর উনি আমাকে ধমক দিয়ে বলছে যে এটা তোদের আহলে হাদিসের পাগলামি নাকি। আমি আর ওনার সাথে জি, কথা বাড়াই নাই আর কি। জি, জি। সফরে জি আমার সফর কথা বলছেন, তাই তো? জি। আসলে আপনার যে আত্মীয়র কথা বললেন উনি আসলে দেওবন্দি আর অন্ধ মুকাল্লিদ হানাফি, দলখানা হানাফি। জি। যার ফলে উনি এ কথা বলেছেন। এমনকি ওরা যে বলেছে যে হজে হজে ওরা এখানে জমা করে না, আরাফাতে এসে যদি 15 দিন হয়ে যায় আমাদের হানাফি ভাইদের ভারত বাংলাদেশ পাকিস্তান থেকে আসা, তাহলে তারা জোহরকে জোহরের সাথে পড়ে, আসরকে আসরের সাথে পড়ে, মানে ওই আসরের সময় পড়ে। জোহর আসর তারা জমা করে না, এত স্পষ্ট সুন্নাতুল আমল করে না। রাসূলুল্লাহ সমস্ত সাহাবায়ে কেরামদেরকে নিয়ে, এমনকি মক্কার ও হাজিরা ছিল, সবাইকে নিয়ে হজ করেছেন, কাছের ছিল দূরের ছিল, এটির সম্পর্ক সফরের সাথে নয়। সবাইকে নিয়ে কসর করেছেন এবং জমা করেছেন। তারপরেও হানাফিরা জমা করেন না। হানাফিদের বড় মুফতি মুফতি আব্দুর রহমান বসুন্ধরা, তিনি আমাদের সাথে ভিআইপি খিমাতে ছিলেন 2015-16 দিকে, আল্লাহ মাফ করেন। আর আমি ইমাম ছিলাম, আলহামদুলিল্লাহ। আমাদের ভিআইপি ভাইয়েরা আর যে কর্মকর্তা ছিল যারা হিলটনে এখানে মক্কায়, তারা আমাকে যে সে আরাফার আলোচনা করতে বলেছিলেন। তারা আমাকে নামাজটা পড়ে বলেছিলেন। যখন জোহরটা পড়াইলাম, তারপরে উনি 3-4 জন ভক্ত নিয়ে, তার মরিদান নিয়ে তার হাত পা টিপে দিচ্ছে, আর তারপরে মুখে খাবার দাবার ধরে আছে, থালা ধরে আছে, খাওয়িয়ে দিচ্ছে। এই হচ্ছে অবস্থা। উনি আর আসরের সময় তখন বললেন যে না, আসর পড়া যাবে না, কারণ আমরা মুকিম হয়ে গেছি, 15 দিন হয়ে গেল, আসর পড়া যাবে না। তো কিছু হাজি তো বিব্রত হইল, কিন্তু সে হুঙ্কার দিয়ে উঠলো। আমি তখন বললাম যে ওয়ালা জেদালা ফিল হজ, হজের ময়দানে এসে কোন রকমের ঝগড়ার কোনো অবকাশ নেই। যদি আপনার আপত্তি থাকে যে চলেন, গ্রান্ড মুফতি এখানে আছেন, শেখ আলী শেখ, তার কাছে যাই আর মশলাটা জেনে নি। তখন চুপ হয়ে গেলেন। 4 থেকে 5 জন, 100 জন, 2 বাস হাজি, 100 জন হাজি ছিল প্রায়। তার মধ্যে 4-5 জন তারা আমাদের সাথে জোহর আদায় করলো না টেন্টে আরাফাতে, আর বাকি আমরা সবাই আলহামদুলিল্লাহ জোহর আসর জমা করলাম। তো হানাফিদের মধ্যে এই গোঁড়ামিগুলি রয়েছে, স্পষ্ট সহি সহি হাদিসের বিরোধিতা করে শুধু তাদের মজহাবের অন্ধ তকলিদের কারণে। জি, তারা হাদিস এর উপরে আমল না করে তারা হাদিসের বিরোধিতা করে সরাসরি। তো সফরে তাদের কাছে তো নেই, তাদের কাছে সফরে জমা নেই, বৃষ্টির সময় নেই, ঝড় তুফানে তাদের কাছে নেই, ভয় ভীতির সময় নেই, এগুলো করে না। কিন্তু অন্যান্য আইম্মায়ে কেরামদের কাছে বিভিন্ন কারণে জমা করা যাবে, বিভিন্ন কারে জমা করা যাবে। কসরের মশলাটি শুধু সফরে, বাকি জমা সফরে করা যাবে। আরাফা মুজদালিফায় তো করা সুন্নাত, অবশ্যই করতে হবে এই সুন্নাত। আর সফরে করা যায়, সুন্নাত নাই যে করতে হবে জমা, এমন কথা নেই। যদি আপন আপন সফরে আপনি পড়েন জোহর জোহরে, আসর আসরে, মাগরিব মাগরিবে, এশা সাথে, এটা সবচেয়ে ভালো। কিন্তু জায়েজ অবস্থায় থাকেন, অবস্থান করে থাকেন, অথবা আপনি চলমান অবস্থায় থাকেন, 2 অবস্থায় জমা করা জায়েজ। তারপরে আপনার বৃষ্টির সময়, যখন বেশি বৃষ্টি, ভিজে যাবেন বারবার, আসলে বৃষ্টি চলছে, সেই সময় মাগরিব এশা জমা করা যাবে, জোহর আসর জমা করা যাবে। ভয় ভীতির সময়, দুশ্মনের ভয় ভীতি রয়েছে, নিরাপত্তাহীনতা রয়েছে, তখন জমা করা যাবে। রাস্তাঘাট খুব খারাপ, বন্যার সময় ইত্যাদি, বা ঝড় তুফান রয়েছে, তখন জমা করা যাবে। মসজিদে চলে এসেছেন, জমা করেন। মসজিদে আসেনি আর ঝড় তুফান চলছে, তাহলে আল্লাহ সাল্লুফির রাহাল, তোমরা বাড়িতে সলাৎ পড়ে নাও, নিজ নিজ বাসাতে সলাৎ পড়ে লাও, এই বলে ঘোষণা করবে মুয়াজ্জিন। তো এই হচ্ছে আসলে শরীয়তের বিধান, হাদিসে রয়েছে, কিন্তু তারা ওইসবের আমল করে না।